আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ শুক্রবার, আগস্ট মাসের 1 তারিখ, 1 আগস্ট শুক্রবার। তো আজকে কোনো জমির ভিডিও দেখাবো না, এখন যাচ্ছি একটু বাইপাইল মাছের আড়তে। তো যাচ্ছি কিছু মাছ কেনার উদ্দেশ্যে বাইপাইল, ভাবছি আপনাদেরকে একটু দেখাই। সাভার উপজেলার আশুলিয়া থানার সবচেয়ে বড় আড়ত হলো বাইপাইল আড়ত। আর এই বাইপাইল আড়তেই যাচ্ছি মাছ কেনার উদ্দেশ্যে। আর আপনাদেরকে একটু দেখাই কোন মাছের দাম কীরকম। তো সকালবেলায় বের হয়ে গেছে, একটু লেট করে বের হয়েছে, হয়তো বা শেষ সময়ে যাই আমি পাবো। ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, তো বাসায় কিছু বাজার করতে হবে, কিছু মাছ কিনতে হবে, যার কারণে আজকে আর বাইরে বের হতে পারিনি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে জমি। তো যাচ্ছি বাইপাইল আড়তে, আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কোন মাছের দাম কীরকম। তো আমি আমার বাসা থেকে একটু ভিতর দিয়ে যাচ্ছি বাইপাইল আড়তে, আর যাচ্ছি একটু দ্রুত, কারণ লেট হয়ে গেছে, অলরেডি 8টা বেজে গেছে। সকাল থেকেই শুরু হয় আড়ত, যার কারণে ভিতর দিয়ে যাচ্ছে একটু শর্টকাটে। এখন আছি বগাবাড়ি বাজারের ভিতরে। বগাবাড়ি থেকে যাব সোজা বাইপাইল, হাঁটতে হাঁটতে দেখতে থাকুন। তো আজকে বাইরে না বেরোনোর কারণ হলো আকাশে একটু মেঘলা, দেখুন প্রচুর মেঘ আকাশে। তো বঙ্গোপসাগরে নিম্নচাপ হচ্ছে, যার প্রভাবে প্রচুর বৃষ্টি হচ্ছে গত 1 সপ্তাহ ধরে। যার কারণে আমি আজকে বাইরে বেরোতে পারিনি। এখানে বাকরখানির দোকান আছে, যাওয়ার সময় এখান থেকে বাকরখানি কিনে নিয়ে যাবো আমার ছেলে মেয়েদের জন্য। তো অলমোস্ট চলে এসেছি বাইপাইল বাজারের কাছাকাছি। সামনে আছে ফলের আড়ত, সবজি শাকসবজির আড়ত এবং মাছের আড়ত, সবগুলোই আছে বাইপাইলে। আপনারা যদি বাইপাইলের আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে এখান থেকে বাজার করতে পারেন। খুবই সস্তায় এখানে সব ধরনের বাজার পাওয়া যায়। তো তারপরেও বের হব জুম্মার নামাজ শেষ করে, জুম্মার নামাজের পরে হয়তো বা আপনাদের জন্য জমি জমা সংক্রান্ত ভিডিও করার জন্য বিকালের দিকে বাইরে বের হব, যদি ওয়েদার ভালো থাকে, যদি বৃষ্টি না হয়। তো তার আগে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদেরকে। তো আমরা চলে এসেছি বাইপাইল ফলের আড়তের কাছে। তো এই ফলের আড়ত থেকে আমরা যাবো এখন মাছের আড়তে। তো অনেক নয়েজ, হয়তো বা কথা বলতে অসুবিধা হবে, আমি আপনাদেরকে ভয়েস ওভারে সব কিছু জানিয়ে দেবো। বন্ধুরা, আমরা বাইপাইল ফলের আড়তে চলে এসেছি। এই আড়তের ঠিকানা আমি আপনাদেরকে আবার একটু জানিয়ে দিই। এটা হলো ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার বাইপাইল এলাকায় বাইপাইল আড়ত। তো এখানে বিভিন্ন ধরনের ফল পাবেন এই ফলের আড়তে। এখন বর্তমান আনারসের সিজন, যার কারণে আনারসের চাহিদা একটু বেশি। বন্ধুরা, আড়তকে ঘিরে বিভিন্ন ধরনের মুদি দোকানও আছে এই আড়তের চারপাশ দিয়ে। তো আমরা এখন সবজি বাজারের যে আড়ত সেখানে প্রবেশ করতেছি। এটা হলো বাইপাইল কাঁচা বাজার আড়ত। তো এখানে সমস্ত ধরনের নিত্য প্রয়োজনীয় শাক সবজি প্লাস যত ধরনের কাঁচা বাজার আছে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। খুবই অল্প মূল্যে আপনারা নিতে পারবেন। আপনারা যারা মান্থলি বাজার করেন আমার মতন, প্রতি মাসে একবার, সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ মাসের যে বাজারটা, এই বাজারটা এরকম আড়তে এসে যদি আপনারা নিয়ে যান তাহলে আপনাদের সংসারের খরচটা অনেকটা কম হবে। বিশেষ করে যদি আপনারা খুচরা বাজার থেকে কেনেন, সেক্ষেত্রে খুচরা বাজারের থেকে এই পাইকারি আড়ত থেকে যদি আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো যদি এখান থেকে ক্রয় করেন তাহলে অনেকটা কমে কিনতে পারবেন এই বাইপাইল আড়ত থেকে। বন্ধুরা, এখানে কিন্তু নারী পুরুষ সবাই আসে বাজার করতে। এবং আমরা কাঁচা বাজার থেকে চলে এসেছি মাছের বাজারে। আমি যার জন্য এসেছি, আমি মূলত কাঁচা বাজারের জন্য আসিনি। এখানে দেখতেছেন এটা হলো বিলের মাছ।
তো বিভিন্ন ধরনের মাছ আছে এখানে, টাকি, শোল, বোয়াল, রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া, চিংড়ি এবং বড় বড় ইলিশ মাছ। যত ধরনের মাছ আপনারা চান সব ধরনের মাছই এখান থেকে আপনারা নিতে পারেন। তুলনামূলক কম দামে এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তবে যদি মানুষের চাহিদা একটু বেশি থাকে তাহলে ওই অনুযায়ী দামটা একটু বেড়ে যায়। কারণ বিক্রেতারা যখন দেখে মাছের একটু চাহিদা বেশি তখন তারা নিজেরাই দামটা একটু বাড়িয়ে দেয়। যেরকম অভিজ্ঞতার শিকার আমি আজকে হয়েছি। আমি প্রথম যখন এই বাজারে এসেছি তখন বাজারে লোক সমাগম একটু কম ছিল। তো বেলা বাড়ার সাথে সাথে প্রচুর লোকের সমাগম হয় এই আড়তে, এবং আমি ভিডিও করতে করতে আসলে মাছ কিনতে একটু লেট করেছি, যার কারণে মাছের দামটা একটু বেশি পড়ে গেছে। কারণ বেলা বাড়ার সাথে সাথে আজকে বৃষ্টির দিন ছিল, সকালের দিকে একটু লোক সমাগম কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে যখনই লোক সমাগম একটু বেশি হয়ে গেছে তখনই মাছের দামটা কিছুটা বেড়ে গেছে। বিশেষ করে বৃষ্টির কারণে মাছের আমদানি একটু কম ছিল, যার কারণে দামটা একটু বাড়তি ছিল আজকে। তবে অন্যান্য দিন তুলনামূলক কম থাকে। মাছের বাজারের পাশে এখানে কিন্তু আপনারা হাঁস মুরগি কিনতে পারবেন, এমনকি গরু, ছাগল, ভেড়ার মাংসও কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি সমস্ত ধরনের নিত্য প্রয়োজনীয় আপনার যে খাদ্য সামগ্রী যেগুলো আছে, কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, শুটকি পল্লীও আছে এই বাইপাইল আড়তে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিভিন্ন ধরনের মাছ। এখানে আছে নদীর মাছ, ইলিশ মাছ সহ বিভিন্ন ধরনের মাছ। তো আসলে আমার সবচেয়ে বেশি বিষয়টা অবাক লাগছে সেটা হলো এখন কিন্তু সম্পূর্ণ ইলিশ মাছের সিজন। আর এই ইলিশ মাছের সিজন হওয়া সত্ত্বেও কিন্তু ইলিশ মাছের দামটা তুলনামূলক অনেক বেশি ছিল। আমি মূলত ইলিশ মাছ কেনার জন্যই গিয়েছিলাম বাজারে, কিন্তু মাছ কিনতে পারিনি। তার কারণ এখানে আধা কেজি ওজনের যে ইলিশ মাছগুলো সেগুলোই দাম চাওয়া হচ্ছিল 1100 থেকে 1200 টাকা কেজি। আর 1 কেজি ওজনের যে মাছগুলো সেগুলো 2500 থেকে 3000 টাকা কেজি দাম চাওয়া হচ্ছিল। তো তারপরেও পরিবারের চাহিদার জন্য সম্পূর্ণ মাসের বাজারের জন্য কিছু মাছ আমি কিনে এনেছি। আরেকটা কথা বলি, এই যে সামনে যে মাছটা দেখতে পাচ্ছেন শিং মাছ, এটা কিন্তু রং দেওয়া মাছ। বন্ধুরা, বাজার করে বের হলাম। তুলনামূলক একটু মাছের দাম বেশি, তো তারপরেও কিনতে হবে। আমি আর বাজারে আসার সময় পাবো না, যার কারণে কিনে নিয়েই আসলাম কিছু মাছ। আপাতত 1 মাসের জন্য কিছু মাছ কিনে নিয়ে আসছি। তো মাছ কিনে বের হয়েছি, আর দেখুন আকাশের কন্ডিশন, প্রচণ্ড বৃষ্টি আসতেছে। তো আসলে এই কারণেই আজকে বেরোনোর সিদ্ধান্ত নিইনি। আপনাদেরকে জমি জমা সংক্রান্ত ভিডিও করার জন্য বের হয়নি, কারণ প্রচণ্ড মেঘ। আর বাসারও কিছু বাজার করা দরকার ছিল, একটু কাজ ছিল, এই জন্য ভাবলাম যে এই ফাঁকে আজকে বাজারটা শেষ করে নিই। তো বগাবাড়ি বাজারে চলে এসেছি, এখান থেকে বাকরখানি নিব। আপনাদেরকে আগেই বলেছিলাম আমার ছেলে মেয়েদের জন্য কিছু বাকরখানি নেব। এটা হলো বগাবাড়ি বাজার। এই দোকানে বাকরখানি পাওয়া যায়, খুবই টেস্টি একটা খাবার। তো এখান থেকে নিয়ে যাবো এখন। $10 পিস না, 5 পিস দেন। তো এখান থেকে বাকরখানি নিলাম, এখন যাবো বাসার উদ্দেশ্যে। বাসায় যে মাছগুলো কিনলাম মাছগুলো একটু প্রিপারেশন করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।